নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাসন্তী পোলাও। খুব সহজভাবেই আপনারা বাড়িতে কম উপকরণেই এই সুস্বাদু খাবারটি বানিয়ে ফেলতে পারবেন। আর এই পোলাও আপনারা চিকেন, মাটন, পনির সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, এরকম কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল। আতপ চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে আমি মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতন রেখেছিলাম, আপনারাও রাখতে পারেন। এরপরে আমি চালটাকে লবণ, চিনি এবং হলুদ খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু আপনারা ট্রিক্স হিসেবেও নিতে পারেন। এভাবে যদি চালটাকে মেখে রাখা যায় তাহলে কিন্তু পোলাওটা অনেকটা ঝরঝরে হবে। এরপরে আমি নিয়েছি কাজু, কিশমিশ এবং নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে আমি কড়াই গরম করে নিয়ে সাদা তেল এবং ঘি দিয়েছি। এখানে আমি কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা লোতে রাখবেন। লো ফ্লেমে কাজু এবং কিশমিশটাকে ভেজে তুলে নেব। এরপরে আমি গরম মশলাটাকে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। অল্প একটুখানি আমি জিরেও এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মেখে রাখা চালটাকে দিয়ে দেব। এই চালটাকে আমি মোটামুটি 10 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি, আপনারাও নেবেন। এর ফলে পোলাওটা অনেকটা ঝরঝরে হবে। এরপরে বন্ধুরা আমি পাশেই গরম জল বসিয়েছি, সেখানে অ্যাড করেছিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি। এভাবে কিন্তু জলটা ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি কাজু কিশমিশটাকে এখানে অ্যাড করে দিলাম। এরপরে ফুটন্ত গরম জলটা কিন্তু পোলাওতে দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি পোলাওয়ের চালটা কিন্তু সেদ্ধ করব। একটুখানি কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি 3 কাপ চাল নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 6 কাপ জল কিন্তু অ্যাড করবেন। আর অবশ্যই লো ফ্লেমে রেখে ঢাকা দিয়েই আপনারা চালটাকে সেদ্ধ করবেন। তাহলে অনেক অল্প জলেই একেবারে পরিমাণ মতন আপনার চালটি কিন্তু সিদ্ধ হয়ে আসবে। তারপরে আমি সবশেষে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দেব চিনি। এর ফলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়ে আসবে। এই সময়ও বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, মাঝে মাঝে একটুখানি হাইও কিন্তু করেছিলাম। পোলাও রেডি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।